আপনাদের রেজাল্ট প্রকাশিত হলো বিএড 2023-25 ফার্স্ট সেমিস্টার। গুড নিউজ অ্যান্ড কংগ্রাচুলেশন। কিন্তু সমস্যা হচ্ছে রেজাল্ট কিন্তু অনেকক্ষণ আগেই প্রকাশিত হয়েছে, 5টার সময়, 5টার পর থেকে শুরু হয়েছে। কিন্তু আমাদের এখানে আমি কিন্তু রেজাল্ট খুব একজন চেক করতে পারিনি, আপনাদের দেখাতেও পাচ্ছি না। বারবার কিন্তু কি হচ্ছে, সার্ভারের প্রবলেম হচ্ছে। আপনারা যারা যারা চেক করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের রেজাল্ট কী হয়েছে। যখনই প্রসেসটা বলে দিই, এখন দেখতে পাচ্ছেন অন হচ্ছে না, আটকে আছে। আমাদের এখানে সমস্যা হয়েছে, আপনাদের ওখানে কেমন অবশ্যই জানাবেন, এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটাও জানাবেন। সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সেশন এগুলো সিলেক্ট করে কিন্তু যেমন অন্যান্য যে গ্র্যাজুয়েশন বা যে পরীক্ষাগুলো দিয়েছেন একদম সেম টু সেম আপনারা দিতে পারবেন। দেখলেন এখানে কিন্তু সাইটে আমাদের এখানে প্রবলেম হচ্ছে, আপনাদের এখানে কী হচ্ছে আমি জানি না, একটু অবশ্যই জানাবেন। এবার আসি প্রবলেমগুলো, সেই রেজাল্ট আপনারা অবশ্যই চেক করে নেবেন। RW সাপ্লিমেন্ট এগুলো মানে কি আর কেন হয়? সাধারণত RW হওয়ার কারণ মূলত যেটা দেখা দিচ্ছে সেটা হলো অনেকে কিন্তু মাইগ্রেশন পেন্ডিং আছে, একটু দেখে নেবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যখনই আপনারা মাইগ্রেশন পাবেন, অন্তত সেকেন্ড সেমিস্টারের আগে, পরীক্ষার আগে আপনারা চেষ্টা করবেন মাইগ্রেশনটা সাবমিট করার। পরবর্তী ক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু মাইগ্রেশন পেন্ডিং আর দেখাবে না। সাপ্লি আসি, সাপ্লি মানে কোনো একটি পেপারে আপনি হয়তো সেটা থিওরি হোক বা আপনার প্র্যাকটিকাম হোক, আপনি হয়তো ফেল করেছেন, সেজন্য একটা বিষয়, একটা কোর্সে সাধারণত আপনাদের থিওরিতেই দেখায় একটা বিষয়, সাপ্লি একটা বা দুটো ম্যাক্সিমাম, সেটাতে কিন্তু ক্লিয়ার করা যাবে, সেটা নেক্সট টাইমে পরীক্ষা দিতে হবে। একটা থেকে দুটো, ম্যাক্সিমাম দুটো থিওরি পেপারে কিন্তু পরীক্ষা দেওয়া যায়, ম্যাক্সিমাম দুটো, কিন্তু প্র্যাকটিকাম পেপারে কিন্তু দেওয়া যায় না, সেটা আবার পরবর্তীকালে ক্লিয়ার করতে হয়। আচ্ছা, এরপরে যেটা আসি সেটা হচ্ছে ইনকমপ্লিট। এই ইনকমপ্লিট হওয়ার কারণ কি? কয়েকটা কারণ বলি। একটা হলো যে প্র্যাকটিকামটা হয়তো সাবমিশন হয়নি, মার্কসের কোনো প্রবলেম আছে ফার্স্ট সেমিস্টারে, মানে যে হয়তো কোনো কারণবশত জমা পড়েনি, বা আরেকটা কারণ হতে পারে সেটা হলো যে খাতায় অনেক সময় আপনারা যে OMRগুলো কমপ্লিট করেছেন না, সেখানে হয়তো কিছু মিসম্যাচিং হয়েছে। অনেক সময় যদি একটা বেশি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইনকমপ্লিট বা ইনফরমেশনগুলো সমস্যা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, প্র্যাকটিকামে হয়তো জমা পড়েনি বা কিছু, হয়তো আপনাদের ক্ষেত্রে একটা মিসকনসেপশন বা কিছু একটা হয়েছে এইগুলোর কারণে, এবং সবগুলোই কিন্তু একটা আপনার সেই সাপ্লির মধ্যে পরবর্তীকালে ক্লিয়ার করতে হবে। যখন রেজাল্ট আসবেন তখন দেখবেন কী পরিস্থিতি, সেই অনুযায়ী কিন্তু স্টেপ নিতে হবে। তাই যদি কারো আরও কোনো স্পেসিফিক সমস্যা থাকে, আমি তো রেজাল্ট দেখতে পাচ্ছি না সম্পূর্ণ, অবশ্যই আমাকে পার্সোনালি পাঠাতে পারেন। স্ক্রিনশট না পাঠালেও হবে, লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেগুলো সলভ করার। তো অবশ্যই যদি আপনারা কোনো রেজাল্ট দেখে থাকেন অবশ্যই জানাবেন, এবং যারা যারা সাকসেসফুল হয়েছেন আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন। যারা হননি টেনশন করবেন না, প্রথম সেমিস্টার হতেই পারে, পরবর্তী সেমিস্টারগুলো ক্লিয়ার করবেন। কোনো সমস্যা হলে আমি আছি টেলিগ্রাম গ্রুপে, বা আমাকে পার্সোনালি মেসেজ পাঠাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।